হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। লং ভিডিও অবশ্যই, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিনোদন কেন্দ্রিক একটি ভিডিও আপনাদেরকে সেই বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ, সেই বৈশাখের কিছু চিত্র আমি আপনাদেরকে তুলে ধরেছি। যদি ভালো লাগে, হাতে সময় থাকে, অবশ্যই ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। যে কমেন্ট ধরে আমি যেন আপনাদের পরিবারে যেতে পারি এবং আপনারা বৈশাখ কীভাবে কাটালেন সেই বৈশাখের আমিও দেখতে চাই আপনাদের ভিডিওর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন ধীরে ধীরে আমরা একে একে দেখতে থাকি আমাদের বিনোদন কেন্দ্রিক জিনিসগুলো। অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন, অনেক আপুরা ভাইয়েরা সবাই জোড়া জোড়া, কিন্তু আমি শুধু সিঙ্গেল ছিলাম, কারণ আমার সাথে কেউ ছিল না। আমি হঠাৎ করে বেরিয়েছিলাম, তাই আর কি করব, একা একাই উপভোগ করলাম এবং চিন্তা করলাম যে আমার প্রিয় ভাই বোনদের জন্য একটু বিনোদনটা নিয়ে যাই, তাদেরকে একটু শেয়ার করি। আপনারা কিভাবে আপনাদের পহেলা বৈশাখটি উদযাপন করলেন আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের ভালো লাগাকে আমাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন আশা করি। আর যেহেতু আমাদের রুলস আছে 3 মিনিট প্লাস ভিডিও অবশ্যই আপলোড করতে হবে, তো আমরা আসলে সেরকম কন্টেন্ট ক্রিয়েটর নই। যদি আপনাদের উৎসাহ পাই তাহলে অবশ্যই হয়তো আমরা ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসায়। তাই বলছি, নতুনদেরকে অবহেলা না করে তাদেরকে দূরে ঠেলে না দিয়ে আসুন একে অপরের পাশে থাকি এবং তাদেরকে উৎসাহিত করি নতুন নতুন ভিডিও করার। ভিডিওটি কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আসলে ভালো লাগা তো সবারই একরকম নয়, তারপরেও আপনাদের কেমন লেগেছে? এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সুন্দর একটি জায়গা করেছে, ভাসমান একটা সুইমিং পুল, যেটা মাঠের ভিতরে। তো যেহেতু এটা টেম্পোরারি, এখানে 1 সপ্তাহ হয়তো মেলা থাকবে। তো প্রথম দিন গিয়েছিলাম, তো ধীরে ধীরে আরও জাঁকজমক হবে আশা করি। যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। অনেক সুন্দর জায়গা এবং অনেক মনোরম পরিবেশ, আমার খুবই ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আজকেই প্রথম হয়েছে, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের আসার দাওয়াত রইল, অবশ্যই একটু বিনোদন কেন্দ্রিক ঘুরবেন, মনটাও ভালো থাকবে। একা একা ঘরে কতক্ষণ আর বসে থাকা যায়। আর আমরা যারা কাজ করি, কাজের ফাঁকেও একটু বিনোদন নেওয়ার এবং দেওয়ার সবারই অধিকার আছে। শুধু কাজ করলেই হবে না, মনের দিক দিয়েও একটু সচ্ছল থাকতে হবে, মনটাকেও ফ্রেশ রাখতে হবে। তো সারাক্ষণ যদি কাজের উপরেই থাকে তাহলে তার মনটা ভালো থাকবে না, তাই না? তো তাই বলছি, আমরা বিনোদন কেন্দ্রিকগুলো ঘুরে বেড়াই এবং সবার সাথে শেয়ার করি, যাতে